जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শারীরিক তপস্যা গীতা তো বলে দিয়েছে, কি বলেছে? এব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শরীরম তপোচ্যতে। দেব মানে দেবতা, দ্বিজ মানে ব্রাহ্মণ অর্থাৎ পণ্ডিত মানুষ, গুরু না যিনি আমাদেরকে পথ দেখাবেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন, প্রাজ্ঞ অর্থাৎ ম্যান অফ নলেজ, যারা জ্ঞানী ব্যক্তি, আর পূজনম যাদেরকে মানুষ শ্রদ্ধা করেন, সেসব তাদেরকে অর্থাৎ তাদের সঙ্গে ভালো করে ব্যবহার করা। সঙ্গে সঙ্গে আচ্ছা কি বলা হচ্ছে? শৌচনম, দেহ মনের শুচিতা, পবিত্রতা। আর্জবম মানে হচ্ছে সরলতা। ব্রহ্মচর্য সমস্ত ইন্দ্রিয়ের সংযম। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয়ের সংযম, জ্ঞানেন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় আছে, সবকিছু জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সংযম। অহিংসা, কাউকে কোন রকম আঘাত না দেওয়া, তাও শারীরিক হোক, মানসিক হোক, বাচিক হোক, কোন রকম আঘাত না। এই হলো শারীরিক তপস্যা। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্য অহিংসা। আমরা যদি শ্রী মায়ের জীবনে এটা যদি মিলিয়ে দেখি, অন্য কোনো ছেড়েই শ্রী মা তার বাবা মাকে কি ভালোবাসতেন। একদম ছোট্ট মেয়ে, ওই বাবা মা যারা পূজনীয়, তাদেরকে কি করে একটু সাহায্য করা যায়, তাদের প্রতি এতটাই ভালোবাসা ছিল, এতটাই ভক্তি ছিল। কি করে সাহায্য করবো? আপনি দেখছেন বাবা গরিব মানুষ, পুজো পাঠ যজন কাজকর্ম করেন, বাড়ি বাড়িতে গিয়ে পুজো করতে হয়। মা এতগুলো ছেলে মেয়েকে তাদেরকে সামলানো, তার সঙ্গে একটু অর্থ রোজগার করার জন্য পৈতে বানান। এই পৈতে বানানোর জন্য কি দরকার? তুলো দরকার, সুতো দরকার। সুতোর জন্য কি দরকার? তুলো। তা উনি কি করেন, ওই তুলো গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে, আমরা আগের দিন তো আলোচনা করছিলাম, তাহলে ওগুলো এক একটা তুলো বীজ ফাটছে, উনি করিয়ে আনছে, নিয়ে মাকে দিচ্ছেন। মা তার থেকে সুতো বানাচ্ছেন, তারপর সেখান থেকে পইতে হচ্ছে, বাজারে বিক্রি করে দুটো পয়সা রোজগার হচ্ছে। মা আবার তাদের ভাইদেরকে দেখাশোনা করছেন।
ওদের স্নান করতে নিয়ে যাচ্ছেন, ওদেরকে খাওয়াচ্ছেন। কেন করছেন না? মা একটু কি করে সাহায্য করা যায়। মা একটু সময়, তাহলে কি হবে, মা একটু সময় পাবে, মা পইতে কাটতে পারবে, মা তাহলে রান্না করে রাখতে পারবে, এই মায়ের একটু সুবিধা হবে। এটাই, এই হচ্ছে মায়ের তপস্যা। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনা, এটা আমরা দেখতে পাচ্ছি। মায়ের জীবন ওই হচ্ছে মায়ের তপস্যা। শরীর দিয়ে মা তপস্যা করছে। বাড়িতে গরু আছে, তিনি যাচ্ছেন ঘাস কাটতে। তিনি যাচ্ছেন ঘাস কাটতে। গলা সমান জল, এক কোমর গলা সমান জল, কোথাও গলা সমান, কোথাও কোমর সমান জল। সেখানে বিষাক্ত সব সাপ আছে, কিন্তু মায়ের একটু কাজে হেল্প হবে, তাই তিনি যাচ্ছেন ঘাস কাটতে। দলা ঘাস কেটে এনে গরুদের দিচ্ছেন। এটা আমরা ভাবতে পারি যে মা এটা করছেন। কিরকম তপস্যা করছেন? তপস্যা মানে যে মাথা হেড করে পা দুটো উপরে উঁচু করে হেঁটে দিনের পর দিন না খেয়ে করা। আর এইগুলো আমার শারীরিক কষ্টকে উপেক্ষা করে অন্যের একটু উপকার হবে, সাহায্য হবে। একদম কাছের মানুষ, বাবা মা, সে করতে আমি কখনোই পিছপা হচ্ছি না। এতে নিজের কোনো স্বার্থ নেই, পরার্থে আর এই তপস্যা। এরকম তপস্যা করছে একদম জগৎ জননী, তিনি স্বয়ংকালী, তিনি সরস্বতী, এই তপস্যা করছেন। কাজের জন্য আমাদেরকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন শারীরিক তপস্যা। শুধু তাই নয়, পরবর্তীকালে শ্রীমা যখন বাগবাজার বাড়িতে আছেন, একজন ভদ্রলোক এসেছেন। তিনি ডাক্তার, কিন্তু ব্রাহ্মণ নন। মাতার বাগবাজার বাড়িতে যারা সব ছোট ছোট মেয়েরা থাকতো, মা তাদেরকে অথবা ওই মেয়েদেরকে বা ছোটদেরকে বলছেন, যাও ওনাকে প্রণাম করতে। তো বাড়ির অন্যরা বলছে, সে কি কথা, আমরা ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে ওনাকে কি করে অব্রাহ্মণকে প্রণাম করব? কি করে তার চরণ স্পর্শ করব? কিন্তু মা কি করছেন? মা বললেন, ও এত শিক্ষিত, ও যদি ব্রাহ্মণ না হয় তাহলে কে ব্রাহ্মণ? যাও ওকে প্রণাম করো। শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত যে গুরুকুল সিস্টেমে শান্তিনিকেতন বলেছিলেন, সেখানে অব্রাহ্মণ শিক্ষকদেরকে ব্রাহ্মণ
ছাত্ররা পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারা যায়নি, করাতে পারা যায়নি, তারা হাত জোর করে তাদেরকে নমস্কার জানাতে, হাত জোর। সেই রবীন্দ্রনাথের সময়কার কথা, কিন্তু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে করাতে পারেননি। অথচ মা কত সহজ সরল এবং যুক্তির সঙ্গে মাতার আত্মীয় স্বজনকে পড়াচ্ছেন। ও যদি ব্রাহ্মণ, অত শিক্ষিত, ও যদি ব্রাহ্মণ না হয় তাহলে ব্রাহ্মণ কে? তোমরা ওকে প্রণাম করো। তখনকার দিনে এমনই ছিল সমাজ, কিন্তু সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মা এরকম ভাবে কাজ করতেন, শিক্ষাতে নিজে তপস্যা করছেন, অন্যদের করতে শেখাচ্ছেন কিভাবে করা উচিত। এটা হচ্ছে নিজে যেমন করছেন তেমনি অন্যদেরকে করাচ্ছেন। বড়দেরকে সেবা, তিনি কখনোই মুখের উপর কথা বলা কখনোই বলতেন না। যখন তার মা এসছেন, কলকাতাতে দক্ষিণেশ্বরে, কিন্তু হৃদয় যদি একই গানের সেজন্য এমন তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করছে। ঠাকুর সামনে আছেন, ঠাকুর কিছু বলছেন না, ঠাকুরের হয়তো কিছুটা হৃদয়ের একটু কর্তৃত্ব বুদ্ধি ছিল, বা সেবা করছি, সেব্যর উপর তার অধিকার ফলানো অভ্যাস ছিল। তাই মাঝে মাঝে ঠাকুরকে মনে হতো তার এই সেবাটা এতটাই কষ্টকর হয়ে উঠত, ঠাকুর এক দুবার হয়তো দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার, একবার তো গঙ্গায় ডুবতে যাচ্ছিল, তারপরে একবার মাকে প্রার্থনা করলেন, যদি তুমি ওকে সরিয়ে নাও তো সরিয়ে নাও। এটাই ছিল দেখার মতন। ঠিক তার ঠিক উল্টো চিত্র শরৎ মহারাজ, শারদানন্দ। কখনোই সেবা করতে করতে সেব্যর উপরে একটা একঘেয়েমিতা, অবজ্ঞা ভাব যাতে না আসে, এবং আমি যতদিন করতে পারছি এটাই আমার ভাগ্য, আজ যে করতে পারলাম এটাই তার কৃপাতে পারলাম, এই অবস্থা নিয়ে সেবা করা উচিত, যেটা শরৎ মহারাজ দেখেছে। ওই হৃদয় এমন ব্যবহার করলো, তো মায়ের মা শ্যামাসুন্দরী ভাবলেন মেয়েকে কার কাছে রেখে গেছে, মাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে কি মা কিন্তু একটু ঠাকুরকে বা হৃদয়কে কিছু বললেন না, ওই যে বড়দেরকে মুখের উপর না বলা। কিন্তু বললেন, কাকে বললেন? অনুযোগ করে বললেন ভাগবতের মা, দেবতা দেব, বললেন তুমি যদি কোনোদিন আনাও তবে আসবো নতুন। তো সেই মুখের উপর কথা বলা, তার মা শাশুড়ি মা যেখানে থাকতেন, যে ঘরে থাকতেন, ঘর তো নয়, এই নহবত, যেখানে ঠাই টানাই বাজার কথা আর কি, তো সেই দোতলায় তার ঠাকুরের মা থাকতেন, নিচে থাকতেন সারদা দেবী। আমি আগের দিনও বলছিলাম যে ওই ঘরটায় যে একজন অথবা
মানে প্রায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা ওরকম একটি মহিলা তিনি থাকতেন, সঙ্গে আরো সঙ্গী সাথীদের নিয়ে কাছে তিনি রাতে ঘুমোতেন। কি তপস্যায় যে মা করেছেন, অথচ বলছেন সবসময় আনন্দের ঘর বিরাজ করছে। দুঃখ জীবনের কোনদিন পেয়েছি? কোনদিন কখনো দুঃখ? মা যেভাবে স্ট্রাগল করে, যেভাবে অ্যাডজাস্ট করে সংসার চালিয়ে করেছেন, কিন্তু আমরা ভাবতে পারবো না। সেই শাশুড়ি দোতলায় আছেন, তিনি যখন ডাকতেন ওই পিছন দিক দিয়ে যাওয়ার ছোট্ট সিঁড়ি দাঁড়ালেই মাথায় লাগবে। মাও বেশ কয়েকবার লেগেছে, দরজাও লেগেছে, সিঁড়িতেও লেগেছে। নিষেধ করছেন, আরে আসতে যাও। তখন কি বলছেন? না, তিনি মনে করতেন আমাকে ডাকার সঙ্গে সঙ্গে সেখানে হাজির থাকতে হবে। তাহলে তার কি প্রয়োজন আছে বুঝবো কি করে? ওনার প্রয়োজন আছে বলেই তোমার ডাকছেন। এই গুরুজনদের প্রতি তার যে শ্রদ্ধা, তাদেরকে তাতে নিজের শারীরিক কষ্টকে উপেক্ষা করেও তিনি সেখানে যেতেন। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম, এই পূজা করছেন। কি সরল! সরলতার আগের দিনে দুটো ঘটনা বলেছিলাম। সেই কলকাতায় আছেন, সরল মানে এতটাই সরল, কিন্তু তাতে আমাদের ভাবলে চলবে না যে তিনি বোকা। অত্যন্ত বুদ্ধিমতী, কিন্তু সরল, একদম সহজ সরল ভাবে বলছেন। যেমন তারই শিষ্য গৌরীশ্বরনাথী ওর কথা আগের দিনে বলেছি অবশ্যই। তো সেই মা এখন বাগবাজারে আছেন, অনেক মানুষজনের সাথে তার পরিচিতি হয়েছে, সবাই ভালো ভালো জিনিস নিয়ে আসছে, দিচ্ছে মাকে। তো সেখানে একজন মহিলা ছিল, তো সে তখন আক্ষেপ করে বলছে, মার সঙ্গে তো আমারই প্রথম বিয়ের, তার ঠাকুরের কথাটা বলেনি। যখন মেয়ে খুঁজছিলেন, মেয়ে খুঁজতে করতে ওনাদের বাড়িতেও গেছিলেন, কিন্তু তেমন পছন্দ হয়নি, তাই হয়নি। তারপর মায়ের সাথে ঠাকুরের বিবাহ হয়, আমরা সব জানি। তো সেই মহিলা বলছেন যে ওগুলো তো ওটা তো আমারই পাওয়ার কথা। কবে কি ঘটনা ঘটেছে, আজকে তুমি এই জিনিসটা টানছে, অন্য কেউ হলে বলতে আরে আর তখন ঠাকুরও চলে গেছে। কিন্তু মা কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হচ্ছেন না, মা ওইদিকে ভাবছেন না। ও মা বলছেন, ও তাই তোমার সঙ্গে ওনারা দেখা করতে গেছিলেন, তোমার সঙ্গে বলতে বিয়ের কথা হয়েছিল, বিয়ের জন্য তোমাদের বাড়িতে গেছিল। ও তাহলে ঠিক আছে, এগুলো সব তোমারই, তুমি নিয়ে যাও। সব মা তার দিকে ছেড়ে দিচ্ছে, কিচ্ছু প্রয়োজন নেই নিজের জীবনে। এতটুকু পর্যন্ত কোন রকম চাইতে নেই, আর যাও, এতটুকু পর্যন্ত প্রয়োজন নেই। শারীরিক তপস্যা এগুলো আমরা অহিংসা, কাউকে তিনি হিংসা করছেন, সকলকে নিজের কাছে টেনে নিচ্ছেন। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্য অহিংসা যা শারীরম তপো।
তারপরে যেটা আছে গীতায় বলছে, গীতায় শুধু বলেছে, কিন্তু আমরা মায়ের জীবনে আলোকে সেটা দেখবার চেষ্টা করছি। মা কিভাবে সেগুলো নিজের জীবন দিয়ে গীতার এই তপস্যা সেবা করছেন। নেক্সট শ্লোকটি বলছে, অনুদ্বেগ করং বাক্যং সত্যং হিতং চ ইয়ৎ। অনুদ্বেগ করং, এমন কোন বাক্য বলবো না, বা আমি এমন একটা অবস্থা খাড়া করবো না যেটা আমাকে দেখে সকলে ভয় করে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। উদ্বেগে আমার দ্বারা কেউ উদ্বেগ হবে না। অনুদ্বেগ না উদ্বেগ করম, আমি আমার কাছ থেকে কেউ দুঃখ কষ্ট পাবে না। আমি এমন কোনো কথা বলবো না যে আমার বাক্য তারা হাট হবে। সংযম, বাক্য করা, বাক্য বিষয়ে সংযম। হ্যাঁ, এমন কিছু কথা বলবো না। বাক্য সত্য, অবাসী সত্য আসছে, প্রিয় ও হিতকর বাক্য, এবং বেদাদি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলি। আমি এমন কোন শব্দ বলবো না, বাক্য ব্যবহার করবো না যা অন্যের উদ্বেগের কারণ হয়। সত্য কথা বলবো, প্রিয় কথা বলবো, হিতকর কথা বলবো। আমি কারো উপকার না করতে পারি, অপকার করবো না। এবং বেদ আদি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলছে। মাকে কখনোই কাউকে এমন কোন বাক্য প্রয়োগ করতেন না যে উদ্বেগের কারণ হতো। মায়ের কাছে ঠাকুরের তো আমরা দেখেছি তিনি হচ্ছেন বালক স্বভাব, সন্তান ভাব। একজন মহিলা ছিলেন, তিনি তার মনে হতো ঠাকুর তিনি ওই সে একটু হরিনামে কৃষ্ণের ভক্ত ছিল, কৃষ্ণরাধিকা। ঠাকুরকে তার মনে হতো যে তার যে ভাবে উনি সেবা সাধনা করছেন সেইভাবে, কিন্তু ঠাকুর তো সেই ধরনের নন। ওই একবার ঠাকুরকে এরকম করে স্পর্শ করেছে, ঠাকুর তখন প্রচন্ড রেগে গেছে। ঠাকুর তখন গ্রাম্য ভাষায় তাকে যা তা বলছেন। মা তো নবমতে আছেন, ছটফট করছেন, কিন্তু এই অবগুণ্ঠিতা তাকে তিনি যে থাকেন জানেন, সবাই জানেন, কিন্তু কেউ দেখেননি। ঠাকুরের একটা বিরাট ভয় ছিল, 18-19 বছরের মেয়ে। হ্যাঁ, কিন্তু কোথায় যে বাচ্চাটি করতে যাবে, মা তো ভাবতেন যে ওই বাবারই উনি এরকম বলছেন, কার না কার নজরে পড়বে, আর ঠাকুর যা ভাবেন তাই তো মার কাছে দেখিয়ে দেন। ওই বলে তিনি ভবতারিণী মাছের আপ্রাণ প্রার্থনা করতেন। মা ভবতারিণী মা তার তিনি স্বয়ং ভবতারিণী, তবু আমাদেরকে শেখাচ্ছেন যে কখনো কিছু করতে হলে পরে ঈশ্বরকে ডাকতে হবে। মা তার লজ্জা রক্ষা করেছিলেন। তো সেই
তো মা বলতে পারছে না, তবে অন্য কেউ যা ছিল তাকে ওই মহিলাকে ডাকিয়ে নিলেন। নিজে বলছেন, আরে বাবা ঠিক আছে, তোমার যদি পছন্দ নয় ওনাকে ওসব কথা বলা দাও, আমাকে পাঠিয়ে দাও। সে নয় যে উনি কোথায় সাধারণত কি হয়, তিনি সাধক মানুষ, তার স্বামী তাকে কেন ডিস্টার্ব করছে বলে মহিলাকে সাধারণত লোকে কি করবে, তিরস্কার করবে। মা কিন্তু তা করছেন না, মা তাকে ডেকে নিচ্ছেন নিজের কাছে, বলছে বাবা আচ্ছা উনি যদি পছন্দ না করেন তুমি ওর কাছে যাও কেন, তুমি আমার কাছে আসো। এই মা শিখাচ্ছেন যে মহিলাদের পাশে মহিলাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য মহিলাদেরকে পাশে দাঁড়াতে হবে। এই যে মা বলছেন মানে কি, এই যে জীবনদের শেখাচ্ছেন যে তোমার ওনার যদি পছন্দ, তুমি যাও কেন ওখানে, তুমি আমার কাছে আসো। এই কাউকে কটু কথা বলা, হয়তো অনেকেই ওই কথাগুলো বলে মানুষকে কষ্ট দিতে ভালো পায়, তো মা কখনো আগামী জীবনে আমরা দেখছি না এরকম উদ্বেগজনক বাক্য ব্যবহার করছেন। পড়াশোনার প্রতি তার যে ভালোবাসা সেটা আমরা দেখছি। তিনি বর্ণ পরিচয় পড়তেন, লক্ষ্মী আর উনি দুজনে মিলে ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর তাদেরকে বিভিন্ন রকমের আধ্যাত্মিক উপাখ্যান শোনাতেন, তারপর বলতেন, লক্ষ্মী বলতেন তোরা দুটিতে নবতে গিয়ে জাবর কাটবে, মানে এই নিয়ে দুজনে আলোচনা করবে, তাহলে জিনিসগুলো মনে থাকে। জাবর কাটা আবার বুঝিয়ে দিতেন, জাবর কাটাটা কাকে বলে না, গরুরা একবার গপ গপ করে খেয়ে নেয়, তারপরে নিরিবিলিতে বসে সেগুলোকে আবার বার করে ভালো করে পিষে খায়, যাতে ভালো করে হজম হতে পারে। তাই তোরাও এই জিনিসগুলোকে আবার ডিসকাস করবে, তাহলে কি আরো মনে থাকবে। তো সেই তো বর্ণ পরিচয় হৃদয় কিনেছে, তো সেটা নিয়ে হৃদয় ছেড়ে দিয়েছে, বলছে শেষকালে কি নোবেল পড়বে। মা বলছেন লক্ষ্মী একটু একটু টাকা বকে ছিল, সে আবার এসছে। একজন মহিলা বা দক্ষিণেশ্বরে সে একটু পড়াশোনা জানতো, তাকে তার কাছ থেকে মা শিখতেন, শুনতেন, এবং সে জন্য রেগুলার আসে, তাকে সে বেশি বেশি করে কবিতা লিখতেন। এবং কেউ যদি মায়ের মানে কোনো ভক্ত মহিলা এসে মাকে আক্ষেপ করে বলছে মেয়েটার বিয়ে হচ্ছে না, কি যে হবে, মা বলছে বিয়ে হচ্ছে না কি হয়েছে, দাও নিবেদিত স্কুলে ভর্তি করে দাও, ওখানে শিখবে, পড়াশোনা হাতের কাজ শিখবে, পড়াশোনা শিখবে। এই পড়াশোনার প্রতি মায়ের একটা বরাবরই স্বয়ং সরস্বতী, তো তার একটা বরাবরই একটা শ্রদ্ধা, অন্যদেরকে শ্রদ্ধায় করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া, এগুলো মায়ের জীবনে আমরা দেখছি। সত্যতে চির প্রতিষ্ঠিত, কখনই মা সত্য যেমনি ঠাকুর তেমনি মা। একজন যে কোনোভাবে এত ইয়ে করে নেবো, বাগিয়ে নেবো, ঘুরিয়ে বলে, একটা কথাটা বলা যেতে পারে যে ঠাকুরের শরীরকে সুস্থ রাখার জন্য মা কি করতেন, বেশি মাত্রার দুধকে ভালো করে জাল দিয়ে দিয়ে কম করে ঠাকুরকে খেতে, ঠাকুরের তাতে
শরীরটা বেশ ভালোই হচ্ছিল, হৃষ্টপুষ্ট হচ্ছিল। কিন্তু তার হঠাৎ একদিন মনে হয়েছে যে নিশ্চয়ই বেশি দুধ আছে। তিনি গোলাপ মাকে জিজ্ঞাসা করেছেন। গোলাপ মা বলেছেন যে এখানকার বাটি আর কালীবাড়ির বাটি এক। বলে হ্যাঁ, সে কি কথা রে? মাকে ডেকেছেন। মা বলছে ও কি এখানকার হিসাব জান, তোমাকে আমি ভাবতে হবে না, যা তুমি খাও। তো এরকম যখন না এটা মাকে মা ডেকেছিল গোলাপ, যে গোপাল এরকম, গোলাপ এরকম বলছে। তারপর গোলাপ একদিন এরকম গুছিয়ে বলে দিয়েছে, ও তাই না, তাই আমার এখন পেটটা এরকম হচ্ছে, পালো পালো হালকা। ব্যাস, যেই মনে মনে ভাবা, ব্যাস ঠাকুরের একদম মুখে যা ভাবতেন সেটা শরীর মন দিয়ে ফুটে উঠতো। ব্যাস ঠাকুরের একদম লুজ বসতে শুরু হয়ে গেল, আর খাওয়ানো হলো না। তখন গোলাপ মা এসে মাকে আক্ষেপ করে বলছে, মা আমাকে তো ভালো করে শিখিয়ে দিতে হয়, আমি না হলে বলতাম না। তো এইখানে আমরা দেখছি, এটা আমাদের মনে হতে পারে মা কি তাহলে ঠাকুরকে মিথ্যা কথা বলছে? তা নয়। মিথ্যা কথা কখন মিথ্যা হবে? যখন আমার নিজের স্বার্থ চরিতার্থ করতে আমি কোনোটাকে ঘুরিয়ে বলব, যেটা যা তা না বলে উল্টো করে বলব, তখন সেটা মিথ্যা হবে। এখানে মায়ের কোনো স্বার্থ নেই। মা কি করছেন না, ঠাকুরের কি করলে শরীরটা ভালো থাকবে, সেই জন্যই তো মাকে তিনি ডেকেছেন। পরে যত টাকা লাগে পালকি করে হোক, নৌকা করে হোক, তোদের টুরিকে নিয়ে আয়। তো তিনি তো সেই কাজের জন্য এসছেন, এবং ঠাকুরের শরীর ক্রমশ ভালো হচ্ছে। একদিন ঠাকুর বলছেন, দেখো আমি আর ও আরেকজন এসছে, একসঙ্গে যাব, তুমি কিন্তু নবদের ছাদ থেকে দেখে বলবে তার গায়ের রং বেশি ফর্সা। কিন্তু মা তো খুব সত্যবাদী একদম। মা কখনোই স্বামীর মন জন্য, মা যেটা দেখেছেন তোমার থেকে ওনার একটু বেশি পরিষ্কার, এই যে সত্যি মা মানে একদম প্রতিষ্ঠিত প্রিয়। হ্যাঁ, তো এখানে যে মা যেটা করছেন প্রিয় হিত, এমন লোকের মানে অন্যের হিতের জন্য তিনি সত্যটাকে লুকোচ্ছেন না, ওটাই সত্য, যে এইটা করলে, এই কথাটা বললে ঠাকুরের শরীর ভালো থাকবে। আমার তো মনে হয় যে যুধিষ্ঠির যে ভগবান বলেছিলেন তুমি বলো অশ্বত্থামা হত, যুধিষ্ঠির মনে হলো তিনি ভগবানের কথাকে অবজ্ঞা করলেন। কি বললেন? অশ্বত্থামা হত ইতি গজ। উনি ভগবানের কথাকে মানে যেটা বলেছেন সেটা না বলে একটু নিজের বুদ্ধি লাগালেন। সেই জন্যই আমার মনে হয় ওনাকে নরক যন্ত্রণা, নরকের পথে যেতে হয়েছিল। কোনোদিন তো মিথ্যা কথা বলেননি, কিন্তু ওইটুকুই সেদিন যদি ওইটাই বলতেন অসত্যম হতো, এটাই বললে হয়তো তাকে হয়তো নরক যন্ত্রণা, নরক দর্শন করতে হতো না। কিন্তু ওই ভগবানের কথাটাকে যেরকম ভগবান বলেছেন সেরকমটি যদি বলতেন তাহলে হয়তো হতো না। কিন্তু নিজের বুদ্ধি লাগে বলে ইতি গজে বললেন, তখন সেই জন্য হয়তো তার এটা হতে পারে, যেমন মনে হয় এই জন্য তার নরক দর্শন হয়েছে। তো এটা হচ্ছে যে আমার স্বার্থ চরিতার জন্য আমি মিথ্যাটা বলছি না, এটা অন্যের কি হচ্ছে ভালো হবে। যেমন মা যখন খুব অসুস্থ, ডাক্তার বলেছে মাকে এমন কিছু মানে ছোলা মটর এগুলো খাওয়ানো চলবে না, তো সেগুলো খেলে পরে মায়ের ব্যথা বাড়বে। তো মা ওই বোধহয় মটর বা কড়াইশুঁটি সব দিয়ে মুড়ি খাচ্ছিলেন। খবরটা গেছেন আমাদের শরৎ মহারাজের কাছে। শরৎ মহারাজ মায়ের কাছে হাত জোর করে গিয়ে বলছেন, শরৎ মহারাজ আসছেন, মা ঠিক ছোট্ট বাচ্চাটির মতো, বাচ্চা মেয়ের মতো বাটিটা নিজের পেছন থেকে লুকিয়ে দিয়েছে। তো মা শরৎ মহারাজ মাকে শরৎ মহারাজ তো অত্যন্ত নম্র বিনয়ী, এবং কখনই শরৎ মহারাজকে কেউ রাখতে দেখেছে বলতে পারেন। এই শরৎ মহারাজের ঠিক একদম সেম ওনার শিষ্য আমাদের প্রতিষ্ঠানন্দী মহারাজ ঠিক ওরকম মানুষ ছিলেন।
মধুসূদন মহারাজ কেউ রাখতে দেখেছে, খুব কমই করতে পারবে যে মহারাজ রেখেছেন। কঠিন কথাটাকেও তিনি এমন ভাবে বলতেন যেন একদম শান্ত হয়ে। তাই গম্ভীর মহারাজ বলতেন, তোমাকে যদি কাউকে বকতে হয় আমার কাছে পাঠিয়ে দেবে। এরকম ছিলেন ওনার শিষ্য। শরৎ মহারাজ মায়ের কাছে কি বলছেন, হাত জোর করে, মা আপনার কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষা দেবেন। তো একটি মা বলছেন, বলো কি বাবা, বলো কি চাও। আপনার যে বাটিটা আমাকে ফেরত দেবেন। মা কি বলবেন, শরৎ চেয়েছে, মা দিয়ে দিয়েছে। শরৎ মহারাজ মুখে যেন পাথর বসিয়ে যেমন ভাবে কষ্ট করে বসিয়ে মায়ের কাছে ওই বাটিটা মুখ থেকে খাবারটা কেড়ে নিয়ে চলে গেল। বলে মা চোখের জল ফেলতে ফেলতে উল্টো দিকে চলে যান। পরবর্তীকালে মায়ের শরীর যাওয়ার পর একদিন রাজা মহারাজকে বলছেন যে তার এই দুঃখের কথা, আমি সেই দুঃখটা এখনো, আমি মাকে যে কষ্ট দিয়েছি, মুখের খাবার কেড়ে নিয়েছি, তুমি আমার সামনে বসে একটু মটর আর মুড়ি খাবে, আমি দেখবো, বুঝবো, যে মনে করবো মাই তোমার মধ্যে বসে খাচ্ছে। রাজা মহারাজ তাই করলেন। শরৎ মহারাজ চোখের জল ফেলছেন আর আনন্দ করছে, আর রাজা মহারাজ খাচ্ছে, দেখছেন সাক্ষাৎ মা গ্রহণ করছে। তো এরকমই এই যে যেখানে অন্যের সেবকের সেবক মঙ্গল হবে, সেখানে তিনি একটু কঠোরও হচ্ছে। তো এইগুলি মানে, কিন্তু বাক্য সেখানে কিন্তু কঠোর ভাবে বলছেন, ফেরত দিন কখনো বলছেন না, একদম নম্র বিনয় ভাবে, মা আপনার কাছে ভিক্ষা চেয়েছি। এমন কোন বাক্য বলবো না অন্যের উদ্বেগের কারণ হবে। তো এইগুলো আমরা গীতা থেকে আমরা পাচ্ছি। প্রিয় হিতকর বাক্য আমাদের বলতে বলা হচ্ছে, এমন সত্য হিতকর বাক্য বলতে হবে। দেখো আরো অনেকগুলো আমরা উদাহরণ সামনের দিনে নিয়ে আলোচনা করব। আমি আজকে একটু আমাকে যেটা কাজে যেতে হবে, আজকে আমি এখানেই নীতি করছি। আমরা সামনে আবার আমরা